এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আসছে, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ চান ডোনাল্ড ট্রাম্প। তার মূল কারণ আফগানিস্তানে নিজেদের আধিপত্য কায়েম করে যেভাবে আফগানিস্তানকে ঠিক করেছিলেন, জিহাদি কার্যকলাপ বন্ধ করেছিলেন, আর্থিকভাবে উন্নত করার কাজ করতে চান ডোনাল্ড ট্রাম্প, এবং ইসরায়েলও এটা সাপোর্ট করছে। ট্রাম্পকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে জিহাদি দমন করতে ইসরায়েলের পাশে আমেরিকা এলে তো ভালো, তার পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে। ঠিক সেভাবেই সময় এসেছে এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন যে ভারত কেন এই স্টেপ নেবে না। বাংলাদেশের ক্ষেত্রে দাঁড়িয়ে এটা এই মুহূর্তে বাংলার মানুষের প্রশ্ন। বাংলাদেশেরও দায়িত্ব নিক ভারত বরাবর বড় দাদা ছিল, বাংলাদেশের দায়িত্ব নিক ভারত বাংলাদেশে জিহাদিদের নির্মূল করুক, তারপর বাংলাদেশকে আবার বাংলাদেশের দায়িত্ব ফিরিয়ে দিক। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশকে সুস্থ করবে ভারতই। একমাত্র অ্যান্টিবায়োটিক ভারতের কাছেই আছে এই বাংলাদেশের উচ্চিংড়েদের সুস্থ করার। দীপাঞ্জন চক্রবর্তী, খুব সংক্ষেপে আপনার কাছে যাব, কারণ তারপর আমি আরিফা রহমান রুমা, আওয়ামী লীগ নেত্রী, তার কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এই ডোজ একমাত্র ভারতই দিতে পারে? না, আমার মনে হয় না। আমার মনে হয় বাংলাদেশের হাওয়া কিন্তু প্রবলভাবে ঘুরছে। খবর রাখি যেখানে বাংলাদেশের সঙ্গে প্রচুর যোগাযোগ রয়েছে। কি বলছেন? প্রবলভাবে হাওয়া ঘুরছে। আমি বলছি মানে আওয়ামী লীগের পক্ষে ঘুরছে বলছেন? অ্যাবসলিউটলি। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তো মেরে পাট করে দিচ্ছে দাদা, আমি তো যা দেখছি। এবার কাউন্টার মার্চ শুরু হবে। ময়ূর, ধৈর্য ধরো, কাউন্টার মার্চ শুরু হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই সন্ত্রাসবাদ, এই যে মোল্লাটা বলছিল, কাঠমোল্লাটা চিৎকার করছিল, না ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না প্লিজ, গেস্টদের ব্যক্তি আক্রমণ করবেন না। কারণ একটু আগে ওই লোকটাই কাকে, শেখ হাসিনা আজাদকে নিজের স্বামীর ঘর, অন্য স্বামীর ঘর, এই সমস্ত বলছিল। এরা এই ল্যাঙ্গুয়েজটাই বোঝে, এই মোল্লাদের এই ল্যাঙ্গুয়েজেই জবাব দিতে হয়, এবং সেটা বাংলাদেশের মানুষ দেওয়া শুরু করেছে। ডোন্ট ওয়ারি, একটু সময় নাও। বাংলাদেশ নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে থাকবে, এবং ভারতের সরকার, ভারতের মানুষ বাংলাদেশের সেই মানুষগুলোর সঙ্গে থাকছে যারা হাওয়া ঘোরাচ্ছে, এবং এটা নিশ্চিতভাবে ঘুরছে। আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগ সমর্থকরা তো রয়েছেই, তার সঙ্গে যারা অসাম্প্রদায়িক মৌলবাদে বিশ্বাস করে না, সন্ত্রাসবাদ বিরোধী, যারা এই দেশটাকে ISIS বা আল কায়েদার হাতে ছেড়ে দিতে চায় না, তারা পাল্টা মারবে খুব শীঘ্রই। তার জন্যই এই সন্ত্রাসবাদী গ্রুপগুলো এরা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য 32 নম্বর ধানমন্ডি ভেঙে দেখাচ্ছে। ঠিক যেরকম ভাবে তালিবানরা বামিয়ান বুদ্ধ ভেঙেছিল, কিন্তু বুদ্ধকে মুছে দিতে পারে, বঙ্গবন্ধুকে এরা মুছে দিতে পারবে না। তো এরা ভাঙবে, বিল্ডিং ভাঙবে কিছু। এ তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে তো 10 আগস্টে আগুন লাগিয়ে দিয়েছিল, করবে, কিন্তু এরা ভয় পেয়েছে। এবং সেই ভয়টা শুধু ময়ূখের নয়, দীপাঞ্জনের নয়, এরকম লক্ষ লক্ষ ময়ূর দীপাঞ্জন বাংলাদেশে রয়েছে, এবং তারা হাওয়া ঘুরছে। আর কিছুদিন অপেক্ষা করো, দেখো পাল্টা মার শুরু হলো। আর ভারত আছে, ভারত তার অস্ত্র নিয়ে, ওষুধ নিয়ে আছে। না ভারত, আমি বলবো আজকে ডোনাল্ড ট্রাম্প হোক, তার অফিস হোক, নরেন্দ্র মোদী হোক, তার অফিস হোক, নেতানিয়াহু হোক, তার অফিস হোক, তারা দেখুক এটা। মানে আমি আবারও বলছি, মানে এই জাহিদুল সাহেব তিনি 32 নম্বর ধানমন্ডি ভাঙবেন না 33 নম্বর ধানমন্ডি ভাঙবেন তাদের কনসার্ন, কিন্তু সেই বাড়িতে আইসিসের পতাকা উঠছে। মানে আজ যদি সীমান্ত না থাকতো, কাঁটাতার না থাকতো, কলকাতা থেকে আমি 2 ঘন্টায় পেট্রাপোল পৌঁছে যেতে পারতাম, বেনাপোল পৌঁছে যেতে পারতাম। কি ভয়ঙ্কর অবস্থা, আইসিসের পতাকা এখানে চলে আসছে। ময়ূর, তুমি জানো আরবিক পতাকার স্লোগানটা কি? আইসিসের আরবিক, যেহেতু আমি ভাষা জানি, বাংলায় বললে যে আমরা মানুষের তৈরি করা আইনকে পায়ের নিচে রাখি। এই ISIS যেটা খিলাফতি শাসন জারি করে, এটা বাংলাদেশের সাধারণ, আমার পয়েন্ট সেটাই। আমি দীপাঞ্জন দা আপনার কাছে আসবো, আমার পয়েন্ট সেটাই। আরিফা দি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আরিফা রহমান রুমা, আপনার কাছে আসার আগে আমি একবার আপনার দেশের বর্তমান ছবিগুলো দেখাতে চাই। একদিকে আইসিস পতাকা, আমি জানি না মানে এই বাংলাদেশ, আমি তো একটা এক্সপেক্ট করিনি, কালকের পর থেকে তো আরও এক্সপেক্ট করছি না। আমি কয়েকটা ছবি দেখানোর জন্য বলবো, এবং এদের হাতে বাংলাদেশ, এ বাংলাদেশের কি হবে? এ বাংলাদেশকে অবিলম্বে ভারত নিয়ে কিছুদিনের জন্য রক্ষণাবেক্ষণ করে আবার বাংলাদেশে ছেড়ে দিক। দেখুন প্রথম ছবি, দেখুন প্রথম ছবিটা এই মুহূর্তে আপনাদের চালাচ্ছি। একজন মহিলাকে এভাবে গণধোলাই দেওয়া হচ্ছে, কারণ এই মহিলা
শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হচ্ছে দেখে শুনে প্রতিবাদে গর্জে উঠেছিলেন। ধরে নেওয়া হচ্ছে নি আওয়ামী লীগ সমর্থক, কিন্তু তাই বলে এভাবে পেটানো হচ্ছে মাঝ রাস্তায়। আমি জানি না এটা আফগানিস্তান বা সিরিয়াতেও এরকম ধরনের ঘটনা ঘটে কিনা। এদের হাতে বাংলাদেশ, এবং প্রত্যেকের যদি মুখ দেখেন একেবারে 18 থেকে 25, ভয়ঙ্কর। দ্বিতীয় ছবি, এই উন্মাদনা এটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে। শেখ হাসিনার বাড়ি ভাঙচুরের পর, মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর এভাবে এভাবে উল্লাস প্রকাশ করছে একজন তরুণ। বাংলাদেশ একটা সময় জিডিপিতে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছিল অনেক দেশের। ভারত রীতিমতো চমকে গেছিল যে বাংলাদেশ এত ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কি করে হচ্ছে। সেই বাংলাদেশের অধঃপতন গোটা বিশ্বের মানুষ দেখুক। 3 নম্বর ছবি দেখাবো, দেখুন নারকেল গাছটা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তারপর নারকেল চুরির জন্য মানুষের হামলে পড়া দেখুন। মানে এরা নারকেলও খেতে পারে না, এদেরকে কি বলবো। আরিফাদি কি বলবেন? প্রথম হচ্ছে মহিউদ্দিন, আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি নেত্রী নই, আমি আসলে শিক্ষক গবেষক, আমি বাংলাদেশের একজন সমর্থক। এই মুহূর্তে আসলে যা ঘটছে বাংলাদেশে, সেখানে বাংলাদেশের পক্ষ আর বিপক্ষ দুই পক্ষ দাঁড়িয়ে গেছে। এখানে আওয়ামী লীগই শুধু না, যারা আসলে বাংলাদেশকে ভালোবাসে, যারা ৭১-এর চেতনায় বিশ্বাসী, তাদের জন্য একটা সংকটকাল বলতে পারেন। এবং প্রথমে আপনি যে মহিলাকে দেখালেন, উনি আওয়ামী লীগের নেত্রীও নন, উনি শুধুমাত্র ৩২-এর সামনে ওখানে যে বলেছিল যে আহারে আপার বাড়ি। আপনি হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে সবাই কিন্তু আপা ডাকে, ওনাকে স্যার ডাকতে হয় না বা ম্যাডাম ডাকতে হয় না। তো ওই বোধ থেকে উনি বলার সাথে সাথে ওনাকে টেনে হিচড়ে, এবং আরো ভিডিও আছে, ছবি আছে, যেটা হয়তো মুখ রক্তাক্ত হয়ে গেছে, আপনার কাছে গিয়েছে কিনা জানি না। তো মানে গতকাল যেটা হলো, আপনি জানেন কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনকে। দায়িত্বে যিনি ছিলেন তাকে ডাকা হয়েছিল। সেখানেও কিন্তু ব্যাপক মিথ্যাচার। সেখানেও যে আপনি যে কথা বললেন, বলা হয়েছে যে তার বক্তব্যের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরেই হচ্ছে ভাঙচুরটা শুরু হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।